السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والذاكرين والحمد لله رب العالمين. عن عثمان بن عفان رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب زدني علما رب زدني علما رب زدني علما. درود إبراهيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. يا صاحب الجمال
يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله सूरज ने दिया अपनी शुआ उनको पैगाम सूरज ने दिया अपनी शुआ उनको पैगाम दुनिया है आजब चीजों को भी सुबह को भी शाम दुनिया है आजब चीजों को भी सुबह को भी शाम दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो तू स्कूल में कॉलेज में पढ़ो कुछ नहीं नुकसान तू स्कूल में कॉलेज में पढ़ो कुछ नहीं नुकसान इस्लाम की तमाम हुदूद जब पर फरमान दिल्ली बैतुल फाला जामी मस्जिद और दिल्ली মাদানী রহমাতুল্লাহ আলাইহি স্মৃতি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত এই মাহফিলে আজকের মাহফিলে প্রধান মধ্যমণি প্রধান বক্তা মুফাসসির কুরআন জনাব আলহাজ হযরত মাওলানা মুফতি জাহিদুল ইসলাম হাক্কানি খুলনা আজকের মাহফিলে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন মুফতি ইকবাল হোসেন ফরিদি সাহেব মধ্যঢাকা কওমি মাদ্রাসা আজকের মাহফিলের সভাপতিত্ব পালন করতেছেন এফএম মাহবুবুর রহমান সম্মানিত সভাপতি দিরুনি বাইতুল ফালা জামে মসজিদ এবং স্টেজে উপবিষ্ট আজকের মাহফিলের বাস্তবায়ন কমিটির অন্যান্য দায়িত্বশীল বৃন্দ আমার সামনে উপস্থিত দিন প্রিয় ইসলাম প্রিয় মুসলমান ভাইরা পর্দার আড়ালে অবস্থানরত মা ও বোনেরা সকলেই আল্লাহ তাআলার দরবারে কৃতজ্ঞতা স্বরূপ উচ্চ আওয়াজে শুকরিয়া আদান সকলে করি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন নবী রাহমাত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পবিত্র কোরআন কারীমের সূরাতুত তাওবার 122 নম্বর আয়াত তেলাওয়াত করেছি নবীজির লক্ষ লক্ষ হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি কোরআনুল কারীমের আয়াত হাদিসের আলোকে অল্প কিছু সময় আমাকে কথা বলার মতো আপনাদেরকে শুনবার মতো তৌফিক হিম্মত সাহস আল্লাহ তাআলা দান করুন সকলেই পড়ি আমিন আমরা মাহফিলে বসতে পেরে খুশি না বেজার যদি খুশি হই মাহফিল বসার দিনের মজলিস বসার কিছু আদব আছে আমরা যদি আদবটা রক্ষা করে বসতে পারি তাহলে নবীজি বলেন এরকম মজলিসে যদি আদব রক্ষা করে বসতে পারে বসার সাথে সাথে তার পিছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেয় আদব হলো পাশাপাশি বসা আমরা যারা দূরে আছি একটু কাছাকাছি আসি জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
সামনে এসে বসি। আর ভাইরা যারা আসবেন তারা পেছনে বসার সুযোগ করে দেয়, সামনে আসেন। আল্লাহ তাআলা সূরা তাওবার মধ্যে বলেন ফালাউলা নাফারু মিন কুল্লি ফিরকা। আমরা জেনে নেই এই আয়াতের সারমর্ম কি, বিষয়বস্তু কি। যে ইলম, কোরআন হাদিসের ইলম এর গুরুত্ব এবং ফজিলত, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করার গুরুত্ব এবং ফজিলত এই সম্পর্কে আমার আলোচনার বিষয়। আমরা জানবো কোরআনুল কারীমে আল্লাহ তাআলা ফালাউলা নাফারু মিন কুল্লি ফিরকা কি বলেন? ফালাউলা নাফারু মিন কুল্লি ফিরকা তায়ফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ-দ্বীন। যে তোমাদের গোত্র থেকে, তোমাদের সমাজ থেকে, তোমাদের মহল্লা থেকে, বড় একটি জামাত থেকে ছোট্ট একটি জামাত কেন বের হয় না কোরআন হাদিসের জ্ঞান অর্জন করার জন্য? কোরআন হাদিসের জ্ঞান অর্জন করার জন্য কোনো বের হয় না। তারা বের হয়ে কি করবে? লিয়াতাফাক্কাহু ফিদ-দ্বীন। লিয়াতাফাক্কাহু ফিদ-দ্বীন তারা অর্জন করবে। লিয়াতাফাক্কাহু ফিদ-দ্বীন কাকে বলা হয়? বলে দ্বীনের ফাকাহাত, ফিকার জ্ঞান অর্জন করবে। উম্মাত কোরআনুল কারীম সহ হাদিস কিয়ামত পর্যন্ত সচল। এই সচলের জন্য যখন যে সমস্যার সম্মুখীন হবে মুসলমানরা, দুনিয়াবাসী, তাদের সমাধানের জন্য লিয়াতাফাক্কাহু ফিদ-দ্বীনের শরণাপন্ন হতে হবে। এজন্য আল্লাহ তাআলা বললেন লিয়াতাফাক্কাহু ফিদ-দ্বীন, দ্বীনের ফাকাহাত এটা অর্জন করার জন্য তোমাদের গোত্র থেকে কেন কয়েকজন একটি জামাত বের হয় না? এরপর আল্লাহ তাআলা কি বলেন? ওয়ালিয়ুনযিরু কওমাহুম, তারা তাদের গোত্রের কাছে ফিরে এসে তারা জ্ঞান অর্জন করে তাদের গোত্রের কাছে ফিরে আসবে, তাদের সমাজের কাছে, এলাকার মানুষের কাছে ফিরে আসবে। এসে কি করবে? ইদা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহদারুন, তাদেরকে ভীতি প্রদর্শন করবে, তাদেরকে ভয় দেখাবে, জাহান্নামের আগুন থেকে তাদেরকে বাঁচাবে। কোনটা জায়েজ, কোনটা নাজায়েজ, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা করলে সওয়াব, কোনটা করলে গুনাহ, এই বিষয় তাদেরকে অবগতি করবে, তাদেরকে জানাবে। এরকম এক শ্রেণীর মানুষ কেন বের হয় না? এটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। এটা হলো শাব্দিক অর্থ বললাম। এবার ব্যাখ্যা। ছোট্ট একটি জামাত কেন বের হয় না? বলে সমস্ত এলাকাবাসীর জন্য দ্বীনের জ্ঞান অর্জন করা ফরজ নয়। একটি জামাত বের হয়ে দ্বীনের যতটুকু মাসাইল প্রয়োজন, এই যতটুকু দ্বীনের ফাকাহ অর্জন করা ফরজে কিফায়া। একটা সমাজ থেকে কয়েকজন লোক, কয়েকজন ব্যক্তি যদি বের হয়, তারা যদি কোরআন হাদিসের জ্ঞান অর্জন করে, দ্বীনের ফাকাহ অর্জন করে, লিয়াতাফাক্কাহু ফিদ-দ্বীন অর্জন করে, তাহলে গোটা এলাকাবাসীর পক্ষ থেকে, সকলের পক্ষ থেকে এই কয়েকজন আদায় করার কারণে সবার পক্ষ থেকে আদায় হবে। লিয়াতাফাক্কাহু ফিদ-দ্বীন। আমার আল্লাহ তাআলা বলতে পারতেন লিয়াতাআল্লামুদ-দ্বীন, কিন্তু লিয়াতাআল্লামুদ-দ্বীন বলেন নাই, বলছেন লিয়াতাফাক্কাহু ফিদ-দ্বীন। যদি লিয়াতাআল্লামুদ-দ্বীন বলতেন তাহলে কি হইতো? যে দ্বীনের কোরআন হাদিসের জ্ঞান অর্জন করবে, যা আছে হুবহু তাই অর্জন করবে, এর অতিরিক্ত জ্ঞান অর্জন করার কথা আসতো না। কিন্তু যখন আল্লাহ তাআলা বলছেন কি লিয়াতাফাক্কাহু ফিদ-দ্বীন, ফাকাহ অর্থ কি? ফিকার জ্ঞান অর্জন করা, ফিকার জ্ঞান অর্জন করা। কারণ নবীজির যুগে যে সমস্যাগুলো ছিল না, ওই সমস্যা আমাদের মাঝে আসবে, আসলে সমাধান কিভাবে দিবে? নবী নাই, সাহাবায়ে কেরাম নাই, আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী আর আসবে না, তাহলে উম্মত কিভাবে সমাধান পাবে? এজন্য আল্লাহ তাআলা আগে থেকে বলছেন লিয়াতাফাক্কাহু ফিদ-দ্বীন। কেমন? বলে নবীজির যুগে প্লেন ছিল না, এখন প্লেন আসছে, প্লেনে নামাজ পড়লে নামাজ হবে কিনা এই সমাধান কারা দিবে? নবীজির যুগে ছিল না, নবীজি প্লেনে নামাজের কথা বলে জান নাই। বিমানে নামাজ হবে কি হবে না নবীজি হাদিসে বলে জান নাই, এটার সমাধান কারা দিবে? বলে নবীজির যুগে দোতলা কোনো মসজিদ ছিল না, দোতলায় নামাজ পড়লে নামাজ হবে কিনা এটার সমাধান কারা দিবে? নবীজির যুগে দোতলা মসজিদ ছিল না। এরপরে বিকাশ, নগদ, ব্যাংকিং লেনদেন ছিল না। এই সমস্যাগুলো, এরকম বিষয়গুলো আমাদের সামনে যখন আসবে তখন সমাধান কারা দিবে? বলে উলামায়ে কিরাম, যারা ফাকাহ অর্জন করবে, ফাকাহ অর্জন করবে। কারণ আমার নবীজি বলছেন কোরআন হাদিসের জ্ঞান তথা ইসলাম কিয়ামত পর্যন্ত সচল, কোনো যুগে অচল হবে না, কোথাও থেমে যাবে না, কোথাও আটকে যাবে না, সব জায়গায় সমাধান দেওয়ার জন্য কোরআনই যথেষ্ট। সুবহানাল্লাহ। এজন্য এই সমস্যাগুলো যখন আসবে তখন উলামায়ে কিরাম সমাধান দিয়ে দিবে। লিয়াতাফাক্কাহু ফিদ-দ্বীনের মাসালাত।
যারা সমাধান দিবে তাদেরকে বলা হয় মুফতিয়ানে কেরাম। এজন্য আল্লাহ তাআলা বলেন লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, একটা গোত্র কেন বের হয় না যারা কোরআন ও হাদিসের ফাকহ অর্জন করে তোমাদের যত সমস্যা আসবে সমস্ত সমস্যাগুলো সমাধান করবে উলামায়ে কেরাম, তাদের শরণাপন্ন হবে। অন্য আয়াতে আল্লাহ তাআলা কি বলেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যা জানো না যারা জানে তাদের কাছ থেকে জেনে নাও। যারা জানে তাদেরকে বলা হয় জ্ঞানী, আরবিতে বলা হয় আলেম, তাদেরকে বলা হয় আলেম। তোমরা যে বিষয় জানো না সে বিষয়ে আলেমদের থেকে জেনে নাও, আলেমদের থেকে জেনে নাও। আল্লাহ তাআলা অন্য আয়াতে কি বলেন কুল হাল ইয়াস্তাবিল লাযিনা ইয়ালামুনা ওয়াল লাযিনা লা ইয়ালামুন, কোরআন হাদিসের জ্ঞান যারা জানে, ইলম যারা জানে আর যারা জানে না তারা কি সমান?